দেখুন এই অদৃশ্য শক্তি কারা সেটা বলা তো একটু ডিফিকাল্ট, কারণ এক একজন যখন বলছেন ওনারা এক এক দৃষ্টিভঙ্গি থেকে বলছেন। কিন্তু আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে একটা কনফিউশনের তৈরি হয়েছে এবং একটা খুব ডিফিকাল্ট একটা সিচুয়েশন তৈরি হয়েছে, যে কারণে এই ষড়যন্ত্র বা এই সংকটের কথাগুলো আসছে। দেখুন, যদি প্রত্যেকটা জিনিস খুব মানে কনসেনসাস কমিশনের বৈঠকের মিটিংগুলো যদি খুব ভালো মতো চলতো, আমরা যদি খুব দ্রুত একটা সমাধানে চলে আসতাম, যদি হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তির ব্যাপারটাতে একটা কনক্লুশনে আমরা পৌঁছাতে পারতাম, তাহলে কিন্তু এই ধরনের কোনো কথাবার্তাই আমরা শুনতাম না। পুরো জিনিসটা আসছে হচ্ছে রাজনৈতিক দলগুলোর পরস্পরের প্রতি যেই ডিস্ট্রাস্ট যেটা আছে, আস্থাহীনতার জায়গা যেটা আছে, এবং সেটার পেছনে সঙ্গত কারণ আছে। সেটা যে পুরোটাই যে অসঙ্গত আমি সেটা বলছি না, কিন্তু এইখান থেকে রাজনৈতিক দলগুলো এই যে নেগোসিয়েশন করে একটা যে কনক্লুশনে পৌঁছানোর কথা, সেখানে আমরা এখন পর্যন্ত পৌঁছাতে পারিনি। আমরা ইভেন যখন হচ্ছে কি আমরা গণভোটের ব্যাপারটা যখন আমরা শুনলাম, এবং বিএনপি খুব সম্ভবত গণভোটে তারা আপত্তি জানায়নি বা বলেছে যে এটা করা যেতে পারে, সেটা একটা সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। কিন্তু সেখান থেকেও যে জিনিসটা নিয়ে বড় ধরনের প্রশ্ন চলে আসছে, যেমন জুলাই সনদের দিকে যদি আমরা তাকাই, তাহলে যে 84টা প্রস্তাব আছে, সেই 84টা প্রস্তাবের মধ্যে সবগুলোর জন্য আপনার কনস্টিটিউশনের সাথে সম্পর্কযুক্ত নয়, কিন্তু কনস্টিটিউশনের সাথে যেগুলো সম্পর্কযুক্ত সেখানেও 9টা থেকে 11টা বিষয় আছে যেটা রাষ্ট্রের পাওয়ার স্ট্রাকচারটা কিরকম হবে সেটার সাথে সম্পর্কযুক্ত, এবং সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি। এখানে নোট অফ ডিসেন্ট আছে, আমরা জানি যে রাজনৈতিক দলে। এখন আমরা যখন গণভোটের কথা বলছি, তখন এই প্রশ্নের উত্তর আমরা এখন পর্যন্ত পাইনি। আপনি যখন এটাকে গণভোটে দেবেন, তখন এটা কি উইথ ডিসেন্ট আপনি দিবেন না উইদাউট ডিসেন্ট আপনি দিবেন? যদি উইদাউট ডিসেন্ট দেন, তার মানে হচ্ছে ডিসেন্টগুলোকে আমি বিচার বিবেচনায় আনছি না, কনসেনসাস কমিশন যেভাবে প্রস্তাবটা দিয়েছে আমরা সেভাবেই এটাকে গণভোটে দিব। যদি আপনি সেখানে যান, তাহলে খুব স্বাভাবিকভাবেই যাদের ডিসেন্ট আছে তারা এটাতে নাও রাজি হতে পারেন, বা তারা বলতে পারেন যে গণভোটকে তারা তাদের সমর্থকদের বলতে পারেন গণভোটের এগেইনস্টে ভোট। আমি যদি একটু অন্যভাবে বলি, আমরা জানি যে গণভোটের দাবিটা আছে সামনে, কিন্তু আমরা তো এটা তো স্পষ্ট যে কোন কোন দল কি চাইছে। আমার কাছে তো মনে হচ্ছে যেটা তাদের একটু ইশতেহারি হতে পারে, যে আমরা আসলে যদি ক্ষমতায় যাই আমরা এই পরিবর্তনগুলো আনবো, ভবিষ্যতে নির্বাচনগুলো পিআর পদ্ধতিতে হবে, যদি এই নির্বাচনের সাথেই গণভোটটা এরকম থাকে, তাহলে সেটা একরকম গণভোটই হয়ে যায় কিনা এই নির্বাচনের। কয়েকটা ব্যাপার আছে, যে প্রথম একটা ব্যাপার আছে যে এখানে প্রক্রিয়াগত যে ব্যাপারটা সেটা চলে আসছে, যে আমরা যেহেতু কনস্টিটিউশনের স্ট্রাকচারগুলোতে একটা মৌলিক পরিবর্তন আছে। আমাদের সাথে আইনজীবী আছেন, উনি আরো ভালো বলতে পারবেন এই বিষয়ে, আমি আইনের লোক নই। সো কিন্তু আমি রাষ্ট্রবিজ্ঞানের জায়গা থেকে আমি যে জিনিসটা বুঝি, যে এইখানে রাজনৈতিক দলগুলো এইটার ব্যাপারে এক ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে জায়গাটাতে আরেকটা সমস্যা হচ্ছে, যে একটা সন্দেহের জায়গা থেকে যাচ্ছে যে আজকে আপনি যাই বলুন না কেন, নির্বাচন পরবর্তী সময়ে আপনি যদি সেটা বাস্তবায়ন না করেন, সেই ক্ষেত্রে আপনাকে আমি জবাবদিহিতা কিভাবে রাখবো, এবং আমরা কি আবারও আরেকটা কনফ্রন্টেশনের দিকে যাব কিনা। যে কোনো কারণেই হোক, যে রাজনৈতিক দলগুলো আছে বা যে রাজনৈতিক শক্তিগুলো আছে, তারা এক একজন আরেকজনকে, বা যার এগেইনস্টে হচ্ছে কি আপনার এই সন্দেহ আছে, তারা সেই বিশ্বাসটা অর্জন করতে পারেনি, বা সেই জায়গায় হচ্ছে কি আরেকটা দলকে বা অন্য পক্ষকে সে কনভিন্স করাতে পারেনি যে সে এটার প্রতি কনভিন্স থাকবে। সো এই জায়গা থেকে একটা বড় ধরনের সমস্যা। না পারার কারণ